নজরুল প্রেমের কবি। যারা হাত দিয়ে পড়াতে পারোনি মালা, কেন মনে রাখো তারে, ভুলে যাও চিরতরে। নজরুল বিদ্রোহের কবি, লাথিমার ভাঙরে তালা, জাগ্রত বন্দিশালা, জ্বালা জ্বালা আগুন জ্বালা। ভাবত নিত্য রোজ, কেনই বাসে ভাবত কেবল, কেউ কি নিত খোঁজ। দুঃখ মিয়া বললে আজি, চিনবে তুমি তাকে, অগ্নিবীণায় কবি তিনি, বিশ্ব চেনে যাকে। আসানসোলের যেই ছেলেটির মাথায় বাবরি চুল, তিনি মোদের প্রিয় কবি বিদ্রোহী নজরুল, বিদ্রোহী নজরুল, বিদ্রোহী নজরুল। নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর, শিউরে গিরিরাজ হিমালয় প্রহরী, চরণে জলধীর বাজে নূপুর। বাংলাদেশ নামটি সর্বপ্রথম 1922 সালে যে মহাকবি বিশ্বকবির কণ্ঠে উচ্চারিত হয়েছিল, যে বাংলাদেশ রাষ্ট্রটির স্বপ্ন দিয়েছিলেন, যিনি বাংলাদেশের স্বাধীনতার জনক, তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। 1922 সালে কারো জন্ম হয়নি, অনেকের জন্ম হয়নি যারা এখন স্বাধীনতা, তখনই যারা স্বাধীনতার জনক দাবি করেন, জাতির জনক দাবি করেন, হয়তো তাদের জন্ম হয়নি, কিন্তু নজরুলের কবিতার স্বপ্ন দিয়েছে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের। সেই বাংলাদেশ কবিতাকে জাতীয় সঙ্গীত করার জন্য আমি দাবি করছি। আমাদের বর্তমান যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতের নামটি বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ নামটা পর্যন্ত নাই। যেখানে একটা দেশের পূর্ণাঙ্গ নাম দেয়, এটা জাতীয় সঙ্গীত হতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইচ্ছা ছিল যে প্রথম বাংলাদেশকে জাতীয় সঙ্গীত করবেন, আমাকে গ্যাস কামাল চৌধুরী বলেছিলেন। এবং একটি বিপ্লবের পর সেই দেশের জাতীয় সঙ্গীত, সংবিধান, কনস্টিটিউশন এবং পতাকা চেঞ্জ হয়ে যায়। রাশিয়ার রোজ বিপ্লবের পরে তাই হয়েছে। ইরানি বিপ্লবের পর শাহ সরকারের সংবিধান ছিল, তারপরে পতাকাও ছিল না, জাতীয় সঙ্গীত সব চেঞ্জ হয়ে গেছে। আমাদেরকে যুগ এটাকে কোরআন শরীফ পাল্টানো যাবে না, যুগ পাল্টাতে। আমাদের যিনি জাতীয় কবি, যাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভারত থেকে চিন্তাই করে এনে, ভারত যাকে নিয়ে যেতে চেয়েছিল, সেই মহান ব্যক্তিকে বাংলাদেশে রেখে দিয়েছিলেন, যাকে বিশ্বকবি বলা যায়। কেন? নজরুল আরবি জানতেন বলে নজরুল আমপারার কাব্য অনুবাদ করেছেন। নজরুল ফার্সি জানতেন বলে দেওয়ানে হাফিজ ফার্সি ভাষার কবিতা অনুবাদ করেছেন। নজরুল বাংলা জানতেন, অন্তরাতে হিন্দি জানতেন, ইংরেজিও জানতেন। এই কারণে নজরুল বিশ্বকবি, নজরুল পৃথিবীর একমাত্র কবি নজরুল, যিনি সব ধর্মের জন্য লিখেছেন, সব বর্ণের জন্য লিখেছেন, সব জাতির জন্য লিখেছেন। মুসলমানদের জন্য হামনাথ লিখেছেন। মুসলমানদের ঈদের আগের দিন যে গানটি না বাজলে কালকে ঈদ হবে কথায় বিশ্বাস হয় না। অমন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। হিন্দুদের জন্য শ্যামা সঙ্গীত লিখেছেন, খ্রিস্টানদের জন্য ক্যারল সঙ্গীত লিখেছেন। সুতরাং নজরুল একমাত্র কবি যিনি সমস্ত ধর্মের প্রতিবাদের জন্য লিখেছেন, শ্রমিকদের জন্য লিখেছেন, কৃষকদের জন্য, নারীদের জন্য লিখেছেন, স্বাধীনতার গান গেয়েছেন নজরুল। নজরুলের কবিতা পড়লে 71-এ যেভাবে ব্রিটিশ বিরোধী সংগ্রামে যেভাবে প্রেরণা দিয়েছিল, 71-এর মুক্তিযুদ্ধে যেভাবে প্রেরণা দিয়েছিল, 24-এর গণবিপ্লবে মুক্তিযুদ্ধে সেভাবে প্রেরণা দিয়েছিল। লাথিমার ভাঙরে তারা, যত সব বন্দিশালা, জ্বালা জ্বালা আগুন জ্বালা। নজরুল বিজ্ঞানে আমরা জানি চীনা সাহিত্যে একজন বিশ্ব সেরা কবি ছিলেন ফাইসি, 700 শতকের একজন কবি। তিনি চীনা জাতির সম্পৃক্তি সত্য দিয়ে গেছিলেন কবিতায় ফাইসি। আর আমাদের বিজ্ঞান প্রযুক্তি, আমাদের মানচিত্র, আমাদের দেশাত্মবোধ, ভৌগোলিক ঐতিহ্য, ইতিহাস ঐতিহ্য, ধর্মীয় ঐতিহ্য গিয়েছেন নজরুল। জেগে উত্তরে ভোরের পাখি, নিশীত প্রভাতের কবি, লোহিত সাগরে স্নান করিয়া অদিল আরবের রবি, ওরে তুই নতুন করিয়া বেঁধে তুল তোর বিন, ঘন আধারের মিনারে পুকারে আজান মুয়াজ্জিন।
ইতিহাস আত্মজীবনী কবিতা এনেছেন। অমর ভারত আখেরি নবীলোক দক্ষিণ বাহু, আহ্বান নয় উত্তরে এসো, গ্রাসে অন্ধ দাঁড়াও। আজি বুঝি কেন বলিয়াছিলেন আখেরি পয়গম্বর, মোর পানে যদি নবী হতো হইতো সে এক অমর। সাধু চরিত যে কবিতায় বৈধ, সেটাই বহন করে গেছেন এই কবিতায়। নজরুল বিশ্ব সাহিত্যে একমাত্র কবি যিনি বিজ্ঞান ইনস্ট্রাকশনও দিয়েছিলেন কবিতায়, ইতিহাসে বাড়ি দিয়ে গিয়েছিলেন, আমাদের ভূগোলের মানচিত্র দিয়েছিলেন, দেশের মানচিত্র প্রথম বাংলাদেশ শব্দটি তিনি উচ্চারণ করেছিলেন 1922 সালে। নজরুল প্রেমের কবি, যারা হাত দিয়ে পড়াতে পারো নিমালা, কেন মনে রাখো তারে, ভুলে যাও চিরতরে। নজরুল বিদ্রোহের কবি, আথমার ভাঙ্গে তালা, জাগ্রত রব বন্দিশালা, জ্বালা জ্বালা আগুন জ্বালা।